2010 সালের 29শে জুন আল্লামা সাঈদীকে খুনি হাসিনা সম্পূর্ণ বিনা অপরাধে গ্রেফতার করেছে। যখন তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল যুদ্ধ অপরাধ নয়, আপনাদের স্মরণ আছে কি মামলা দিয়েছিল? ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা। যে মানুষটি 52 বছর বাংলাদেশ সহ পৃথিবীর 50টি দেশ ঘুরে মানুষকে কোরআনের দাওয়াত শুনিয়েছেন, যে মানুষের মুখে কোরআন শুনে পৃথিবীতে প্রায় 1000-এর অধিক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেই মানুষটি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। এই আঘাতের মিথ্যা মামলায়, হাস্যকর মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে 13টি বছর রেখেছে। সাক্ষীর ক্ষেত্রে আপনারা জানেন, আমার ভাই কিছুটা আলোকপাত করেছেন, সাক্ষীদেরকে ঢাকার সেফ হাউস নামক একটি জায়গায় দিনের পর দিন ট্রেনিং দিয়ে তাদেরকে আদালতে হাজির করা হতো। আপনারা জানেন, বাংলাদেশের কলম সৈনিক দৈনিক আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব তার পত্রিকায় যখন ওই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিমের স্কাইপ কথোপকথন ফাঁস হয়ে গিয়েছিল, সেগুলি তিনি ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন। সত্য প্রকাশের দায়ে মাহমুদুর রহমান সাহেবের মতো কলম সৈনিকও কারাগারে থাকতে হয়েছিল। যেখানে সত্য প্রকাশের জন্য ওই কুলাঙ্গার বিচারপতির বাংলাদেশের প্রচলিত আইনে বিচার হওয়া উচিত ছিল, সেখানে তাকে বিচার না করে খুনি হাসিনা তাকে আপিল বিভাগের বিচারপতি বানিয়েছিল। ভাইরা, আমরা কারাগারে আব্বার সঙ্গে প্রতি মাসে একবার করে সাক্ষাতের সুযোগ পেতাম। 2023 সালের 13ই আগস্ট যখন আব্বাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসে, তার 26 দিন আগে আমরা আব্বার সঙ্গে দেখা করেছিলাম, আর 4 দিন পরে আব্বার সঙ্গে আমাদের দেখা হওয়ার কথা ছিল। কিন্তু তার একজন সুস্থ মানুষকে কারাগার থেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। যখন আল্লামা সাঈদীকে নিয়ে আসা হয়, আমি যখন হাসপাতালে অবস্থান করছিলাম, আমি অসংখ্যবার তাদের কাছে অনুরোধ করেছি আমার সঙ্গে একটিবারের জন্য দেখা করার জন্য, কিন্তু তারা আমার সঙ্গে দেখা করতে দেয়নি। কারণ আমার সঙ্গে যদি দেখা করতে দেওয়া হতো, তাহলে যারা ষড়যন্ত্রমূলক ভাবে আল্লামা সাঈদীকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে এসেছে এটা ধরা পড়ে যেত। আমি যদি দেখা করতে পারতাম, তাহলে আমার পিতা নিশ্চয়ই আমাকে বলতেন যে আমার বুকে কোনো ব্যথা নেই, আমাকে তারা পরিকল্পিতভাবে হাসপাতালে এনেছে। তাদের এই ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে বিধায় তারা আমাকে আব্বার সঙ্গে এক মুহূর্তের জন্য দেখা করতে দেয়নি। কত বড় জালিম তারা! মৃত্যু পথযাত্রী একজন মানুষের সঙ্গে তার পরিবারের কোন একজন সদস্যের সঙ্গে আমাদেরকে দেখা করতে দেয়নি। শুধু তাই নয়, আমার পিতা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আমাদেরকে পাশে বসতে দেওয়া হয়নি। আমরা আমার পিতার হাত শেষবারের মতো ধরতে পারি, পিতার মুখের শেষ কথা আমরা শুনতে পারিনি। আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের কোন নেতৃবৃন্দের কোনো অপরাধ ছিল না। তাদের একটি অপরাধ ছিল, একটি মাত্র অপরাধ ছিল। কোরআনের ভাষায় তাদের অপরাধ হলো ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহি আজিজিল হামিদ। তারা শুধুমাত্র সব প্রশংসিত আল্লাহর প্রশংসা করেছিল, আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের রাজনীতি বাংলাদেশে করেছিল, এটাই তাদের অপরাধ। সুতরাং বাংলাদেশে যারা জুলুম করেছে, তাদের জুলুমের পরিণতি কি হয়েছে আমরা তা দেখতে পেয়েছি। আমরা এখনো বাংলাদেশে কিছু জুলুমের চিত্র দেখতে পাই। বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই। যে বৈষম্যহীন রাষ্ট্রের কথা এখন বলা হয়, এই বৈষম্যহীন রাষ্ট্রের রূপকার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই বৈষম্য রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন আজ থেকে 1500 বছর আগে। আমরা 1500 বছর পরে এসে সেই বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখছি। আমরা চাই বাংলাদেশে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। চুমুকে চুমুকে
enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।